গ্রন্থকার শ্রীম অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের সংক্ষিপ্ত জীবনী। 1261 সালের 31শে আষাঢ় শুক্রবার, ইংরাজি 1854 খ্রিস্টাব্দের 14ই জুলাই নাগপঞ্চমীর দিন মহেন্দ্রনাথ কলিকাতা শিমুলিয়া পল্লীস্থ শিবনারায়ণ দাস লেনে জন্মগ্রহণ করেন। পিতার নাম মধুসূদন গুপ্ত, মাতা স্বর্ণময়ী দেবী। মধুসূদন ভক্ত ছিলেন এবং তাঁহার ভক্তির কথাও ঠাকুর জানিতেন। মহেন্দ্রনাথ মধুসূদনের তৃতীয় পুত্র। কথিত আছে একে একে 12 বার শিবের পূজা মানসিক করিবার পর এই পুত্রটি জন্মে। এজন্য মধুসূদনের এই পুত্রটির উপর স্নেহদৃষ্টি ছিল এবং যাহাতে বালকের কোনো অনিষ্ট না হয় সে বিষয়ে তিনি বিশেষ সতর্ক থাকিতেন। বালক মহেন্দ্র অতিশয় সুশীল ও জনক জননীর প্রতি অনুরক্ত ছিলেন। তিনি অতি অল্প বয়সের কথা স্মরণ করিয়া বলিতে পারিতেন। যেমন 5 বৎসর বয়সে তিনি জননীর সহিত মাহেশের হ্রদ দেখিতে যান। প্রত্যাবর্তনকালে তাহাদের নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে লাগে। সকলে যখন মন্দিরের মধ্যে দেবদেবী দর্শনে ব্যস্ত, তখন তিনি কেমন করিয়া শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরের সম্মুখে নাটমন্দিরে একাকী হইয়া পড়েন এবং মাকে দেখিতে না পাওয়ায় ক্রন্দন করিতে থাকেন। কে একজন এই সময় তাহাকে ক্রন্দন পরায়ণ দেখিয়া সান্ত্বনা প্রদান করিয়া তাহার ক্রন্দন দূর করিয়া দেন। মহেন্দ্রনাথ বলিতেন, সে ঘটনা তাহার মনে সর্বদা বেশ জাগরুক ছিল। তিনি মানসচক্ষে সেই সদ্য নির্মিত ও প্রতিষ্ঠিত দেবায়তনের শ্বেতকান্তি মনের মধ্যে পরিষ্কার দেখিতে পাইতেন এবং মনে করিতেন যিনি তাহাকে তখন সান্ত্বনা দিয়াছিলেন তিনি হয়তো স্বয়ং শ্রী ঠাকুরই বা হইবেন। মহেন্দ্রনাথ বাল্যকালে হেয়ার স্কুলে পড়াশোনা করিতেন। তিনি অতিশয় মেধাবী ছাত্র ছিলেন এবং পরীক্ষাকালে তিনি সর্বদাই প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করিতেন। স্কুলে যাইবার ও তথা হইতে ফিরিবার পথে পড়িত ঠনঠনে শীতলামাতার মন্দির। এই মন্দির বর্তমানে কলেজ স্ট্রিট মার্কেটের সম্মুখে অবস্থিত। যাতায়াতকালে মহেন্দ্রনাথ এই মন্দির সম্মুখে দাঁড়াইয়া দেবীকে প্রণাম করিতে কখনো ভুলিতেন না। তিনি মেধা ও পরিশ্রমের বলে এন্ট্রান্স, FA, BA পরীক্ষায় প্রত্যেকটিতে বৃত্তি ও সম্মানের সহিত উত্তীর্ণ হন। এন্ট্রান্সে দ্বিতীয় স্থান অধিকার করেন। FA পরীক্ষাকালে অঙ্কের খাতা একখানি না দিয়াও 5ম স্থান অধিকার করেন এবং 1874 সালে BA পরীক্ষায় 3য় স্থান অধিকার করেন। প্রেসিডেন্সি কলেজে তিনি টনি সাহিবের প্রিয় ছাত্র ছিলেন। বিদ্যার্জন কালে 1874 সালে তিনি কেশব সেনের ভগ্নী সম্পর্কিয়া ঠাকুরচরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন। নিকুঞ্জ দেবীকেও ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানী বিশেষ স্নেহ ও ভালোবাসিতেন। পুত্র শোকে নিকুঞ্জ দেবী যখন উন্মাদিনী প্রায়, সেই সময় ঠাকুর তাহার গায়ে হাত বুলাইয়া মনে শান্তি আনয়ন করেন। অধ্যাপনার কার্যে ব্রতী হইবার পূর্বে তিনি কিছুদিন সরকারি কার্য, তৎপরে সওদাগরি অফিসে কর্ম করেন, কিন্তু এসব কার্য স্থায়ী হয় নাই। ঠাকুর তাহার জীবনের অন্যরূপ ধারা নির্দিষ্ট করিয়া রাখিয়াছিলেন। তিনি প্রফেসরি ও অধ্যাপনার কার্যে প্রবেশ করিলেন। রিপন, সিটি, মেট্রোপলিটন কলেজে ইংরাজি, মনোবিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপনা করিয়াছেন। যখন ঠাকুরের কাছে 1882 সালে গমন আরম্ভ করিলেন, তখন তিনি শ্যামবাজার বিদ্যাসাগরের শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক। রাখাল, পূর্ণ, বাবুরাম, বিনোদ, বঙ্কিম, তেজচন্দ্র, ক্ষীরোদ, নারায়ণ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ তাহার এই স্কুলেরই ছাত্র। সুতরাং ওরা সকলেই তাহাকে মাস্টারমশাই বলিয়া ডাকিতেন। এইরূপে তিনি উত্তরকালে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে মহেন্দ্র বা মাস্টার মহাশয় নামে প্রখ্যাত হন। ঠাকুরও তাহাকে মাস্টার, মহেন্দ্র মাস্টার বলিয়া ডাকিতেন। ঠাকুরের অনেক অন্তরঙ্গ সন্ন্যাসী ও গৃহী সন্তানগণকে মাস্টার মহাশয়ই প্রথম ঠাকুরের নিকট উপস্থিত করেন। ইহা লক্ষ্য করিয়া শ্রী গিরিশ ঘোষ বলেন,
মাস্টারই দেখছি সব চুপিসারে সারলে। ধর্মের প্রেরণা মহেন্দ্রনাথ বাল্যজীবন হইতেই বোধ করিতেছিলেন। ইতিমধ্যে কেশব সেন বিখ্যাত ধর্মপ্রচারক ও নববিধান প্রতিষ্ঠাতা রূপে লোকচক্ষে প্রকাশিত হইলেন। মহেন্দ্রনাথ এই সময় কেশবের সঙ্গ করিতেন, বাটিতে বা নববিধান মন্দিরে উপাসনাতে যোগদান করিতেন। এ সময়ে কেশব সেন তাঁহার আদর্শ পুরুষ ছিলেন। তিনি বলিয়াছিলেন যে এক একদিন উপাসনাকালে কেশব সেন এমন মর্মস্পর্শী ভাষায় প্রার্থনা করিতেন যে তৎকালে তাহাকে যেন একটি দেবতা বলিয়া তাহার বোধ হইত। মহেন্দ্রনাথ বলিতেন যে পরে ঠাকুরের কাছে আসিয়া ও তাহার কথা শুনিয়া তিনি বুঝিতে পারিলেন যে কেশবের ওই হৃদয় মুগ্ধকারী ভাব ঠাকুরের নিকট হইতে প্রাপ্ত। 1882 সালে 26শে ফেব্রুয়ারি মহেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসিয়া পড়িলেন। দর্শন মাত্রই ঠাকুর তাহাকে উত্তম অধিকারী বলিয়া চিনিতে পারিয়াছিলেন। প্রথম দর্শনের দিন আবার এসো বলিয়া ঠাকুর তাহাকে বিদায় দিয়াছিলেন। তিনি বিবাহিত ও সন্তানাদির জনক বলিয়া ঠাকুর ক্ষোভ প্রকাশ করিয়াছিলেন। তাহাকে কিন্তু জানাইয়াছিলেন যে তাহার চোখ মুখের লক্ষণ খুব ভালো, অর্থাৎ যোগী জনচিত ছিল। ঠাকুর সমাধির পর প্রকৃতিস্থ হইলে মাস্টার মহাশয়কে সম্বোধন করিয়া বলেন, সাক্ষাৎ ব্রহ্মাণ্ড দেখলাম, একটা শালগ্রাম, তার মধ্যে দেখলাম তোমার দুটি চোখ। মহেন্দ্রনাথ এ সময় নিরাকার ব্রহ্মের ধ্যান করিতে ভালোবাসিতেন। ঠাকুর দেবতা মৃন্ময়ী মূর্তি বোধে পূজা করিতে চাহিতেন না। পাশ্চাত্য দর্শন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, অর্থশাস্ত্রাদি বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। সংস্কৃত পুরাণ ও কাব্যশাস্ত্রাদিতেও তাঁহার বিশেষ অধিকার ছিল। কুমার সম্ভব, শকুন্তলা, ভট্টিকাব্য, উত্তর রামচরিত প্রভৃতি শ্লোক শ্রীমর মুখস্থ ছিল। জৈন ও বৌদ্ধ দর্শনও পড়িয়াছিলেন। বাইবেল, বিশেষত নিউ টেস্টামেন্ট অংশটি তিনি অতি উত্তম রূপে অধ্যয়ন করিয়া লইয়াছিলেন। এই সকলের ফলে মহেন্দ্রনাথ নিজেকে কিছু পণ্ডিত বলিয়া বোধ করিতেন। ঠাকুরকে প্রথম দর্শনের সঙ্গে সঙ্গেই তাহার সেই অভিমানের উপর আঘাত পড়িল। ঠাকুর তাহাকে তাহার জ্ঞানের অসারতা দেখাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর বাকি সবই অজ্ঞান। ঠাকুরের 2-4টি বাক্যাঘাতেই মহেন্দ্রনাথ চুপ হইয়া গেলেন। ঠাকুর যেমন বলিতেন, জাতসাপের হাতে কোলা ব্যাঙ পড়লে 2-1 ডাকের পরই চুপ হইয়া যায়, এ যেন সেই রূপ। প্রথম আলাপের সঙ্গে সঙ্গেই ঠাকুর তাহাকে শিখাইয়া দিলেন কেমন করিয়া সংসার যাত্রা নির্বাহ করিলে এদিক ওদিক দুদিকই রক্ষা হইতে পারে। ইহার নাম গার্হস্থ্য সন্ন্যাসের উপদেশ। ইহার সারাংশ এই, সব কাজ করো কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ভাসমান শক্তি যেমন স্বাতীর বারিবিন্দু পাইয়া অতল তলে তলাইয়া গর্ভে মতি পোষণ করিতে থাকে, ঠাকুরের এই ইঙ্গিত মহেন্দ্রনাথ বুঝিয়া লইয়া মনে, কোণে, বনে সাধনে লাগিয়া গেলেন। বুঝিলেন মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ। নির্জনে সাধন শুরু হইল ও অবসর পাইলেই ঠাকুরের চরণ সমীপে উপস্থিত হইতে লাগিলেন। তিনি সংসারের আবর্তে পাছে পড়িয়া যান, এজন্য ঠাকুরও মধ্যে মধ্যে তাহার অবস্থা পরীক্ষা করিতেন এবং একটু বেশি সময় অনুপস্থিত হইলেই কারণ জিজ্ঞাসা করিতেন। ঠাকুর গোড়া হইতেই জানিতেন একে ভাগবত শুনাইতে হইবে, সুতরাং ইনি সংসারের হইয়া যান। যদি অবিদ্যার আবর্তে পড়েন তাহা হইলে ঠাকুরের কাম্য তাহাকে দিয়া সিদ্ধ হইবে না। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে ইহার ভিতর বাহির অনুসন্ধান করিতেন, কোথাও গাঁট বাঁধিতেছে কি না। যখন দেখিলেন যে তিনি হুঁশিয়ার আছেন, তখন 1884 সালের জানুয়ারি মাসে ঠাকুর বলিলেন, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার, আর ভিতরে জানবে তুমি তাদের আপনার নও।
তিনি সর্বদাই বলিতেন, বি ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, তোমার কপাল চক্ষে বোধ হচ্ছে যেন একটি যোগী তপস্যা করতে করতে উঠে এলো, যেন চৈতন্যদেবের একজন পার্ষদ। তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে তোমায় চিনেছি। মাস্টার স্বভাব সিদ্ধের থাক। তুমি কিরকম জানো? নারদ সব্বাইকে ব্রহ্মজ্ঞান দিতে আরম্ভ করলে, যেমন সনক সনাতনাদিকে, তাই ব্রহ্মা সাপ দিয়ে মায়াতে বদ্ধ করলে। তুমি সব লোক চিনতে পারবে। তুমি অন্তরঙ্গ, তা না হলে এত থাকতে এদিকে এত মন কেন? মা, একে দুবার দেখা দিস, তা না হলে কেমন করে থাকবে? দুই করুক, একেবারে ছেড়ে কি হবে? তা তোর যা ইচ্ছা তাই করিস, পরে একেবারে ছাড়াতে হয় তাই করিস। মা, এর চৈতন্য কর, তা না হলে অপরকে চৈতন্য কেমন করে করবে? কেন ওকে সংসারে ফেললি? তা না হলে কি কম হতো ও মশলা যদি জ্বলত? নরেন্দ্র রাখাল মেয়ে মানুষ কাছে এলে উঠে যাবে, তুমিও উঠে যাবে। তুমিও কখনো মেয়েদের কাছে ঘুরতে পারবে না। ইনি গম্ভীর আত্মা, ফল্গু নদী, অন্তঃসার। তোমার প্রহ্লাদ ভাব, সোহং ও দাস ভাব। মাস্টার বড় শুদ্ধ, এর অভিমান নাই। তুমি আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। নাট মন্দিরের ভিতরের থাম ও বাহিরের থাম ইত্যাদি। মহেন্দ্রনাথের মনে ঠাকুরের সঙ্গকালীন একটা ব্যথা জাগিত। কেন সন্ন্যাসী হইলেন না? তাহা হইলে তাহার মন মুক্ত পক্ষীর ন্যায় চিদাকাশে উড়িয়া বেড়াইতে পারিত। ঠাকুর তাহাকে মধ্যে মধ্যে সান্ত্বনা বাক্যে শান্ত করিতেন। বলিতেন, মনে ত্যাগ হলেই ত্যাগী। এখানে যারা আসে তারা কেউ গৃহী নয়। চৈতন্যদেবের সংসারী ভক্তেরা সংসারে অনাসক্ত হয়ে থাকতেন। তুমি যে কাজ করো তাহাতে বিষয়বুদ্ধি খুব কম হয় ইত্যাদি। দুর্বল শিশু যেমন ভয়ে উদ্বেগে মাকে প্রধান ও নিরাপদ আশ্রয় জানিয়া সর্বশক্তির সহিত আঁকড়াইয়া ধরে, মহেন্দ্রনাথও তেমনি নিজের গৃহস্থ জীবনের দুর্বলতার ভয়ে ঠাকুরকে এমন ধরিয়াছিলেন যে আমরণকাল ওই রসে ডুবিয়া গিয়াছিলেন। মুখে ঠাকুরের কথা ছাড়া অন্য কথা নাই। তাহার ভাব ছিল একমাত্র শ্রেয়, কাম্য, লভ্য, প্রতিপাদ্য ওই ঠাকুর। মহেন্দ্রনাথের জীবন ঠাকুরময় হইয়া উঠিল। ঠাকুরই পরম পুরুষার্থ। জং লব্ধা চাপরং লাভং মন্নাতে নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। দিনরাতি তাহার মুখে শোনা যাইত কলিতে জীবের বাঁচিবার কৌশল, সাধুসঙ্গ ও নির্জনে কিছুদিন সাধন ও গুরুবাক্যে বিশ্বাস। বৃদ্ধ বয়সে মহেন্দ্রনাথকে যাহারা দেখিয়াছেন মনে করিতেন বুঝি কোনো যোগী, কোনো ঋষি জীবকে যাচিয়া শ্রীরামকৃষ্ণ ভক্তি বিলাইতে আশ্রমবাসী হইয়া রহিয়াছেন। প্রাতে, মধ্যাহ্নে, সন্ধ্যায় যখনই যাও দেখিবে ভক্তি কথা ও ভক্ত সঙ্গ। বেদ, পুরাণ, বাইবেল, কোরআন, বৌদ্ধশাস্ত্র, গীতা, ভাগবত, অধ্যাত্ম সকল শাস্ত্র হইতে হরিকথা অজস্র ঝরিয়া পড়িতেছে। শ্রান্তি ক্লান্তি নাই, কেবল সর্বধর্ম সর্বসাধনময় ঠাকুরের কথা। এ কি অসাধারণ ঠাকুরের সেবা! তন মন ধন সবই তাহারই কাজে লাগিয়া আছে। এরই নাম কি দাস আমি, যাহা হনুমানের ভাব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দাস হইবার ভাগ্য লাভ করিতে কেই বা চাহিতেন না বা চাহিবে না, এবং তাহার সাঙ্গপাঙ্গেরা তাহার দাস তো বটেই। ইনিও শ্রীরামকৃষ্ণের চিহ্নিত। তুমি আপনার লোক, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এই ঠাকুরের শ্রীমুখের কথা তাহারই পরিচায়ক। ঠাকুরের কার্য করিবেন একথা ঠাকুর নরেন্দ্রনাথ সম্বন্ধে লিখিয়াই দিয়াছিলেন। মহেন্দ্রনাথও ঠাকুরের কর্ম করিবেন তাহার আভাস তিনি মধ্যে মধ্যে দিয়াছেন
আমরা শ্রী শ্রী কথামৃতে মধ্যে মধ্যে দেখিতে পাই, মা আমি আর বকিতে পারি না, রাম, মহেন্দ্র, বিজয় প্রভৃতিকে শক্তি দাও, এরা এখন থেকে তোমার কাজ করুক। মা, ওকে অর্থাৎ মাস্টারকে এক কলা শক্তি দিলি কেন? ওহ, বুঝেছি, এতেই তোর কাজ হবে। শ্রী শ্রী ঠাকুর মাস্টার মহাশয়ের ভিতর যে অসামান্য শক্তির সঞ্চার করিয়াছিলেন, তাহার সামান্য এক কলার প্রয়োগের ফলই কি কথামৃতের রচনা? মাস্টার মহাশয়কে একদিন ঠাকুর বলিয়াছিলেন, মা, ভাগবতের পণ্ডিতকে একটা পাশ দিয়ে সংসারে রাখেন, নয়তো ভাগবত কে শোনাবে ইত্যাদি। কাজেই দেখা যায় নরেন্দ্রনাথ যেমন ঠাকুরের কার্যের জন্য আসিয়াছিলেন এবং ঠাকুরও তাহাকে শক্তির চাপরাশ দিয়াছিলেন, মহেন্দ্রনাথও সেইরূপ পিতৃধনে বঞ্চিত হন নাই। তিনিও শক্তি ও ভক্তির অধিকারী হইয়াছিলেন। লোক সংগ্রহ কার্যের উপযুক্ত করিবার জন্য ঠাকুর তাহাকে মধ্যে মধ্যে তপস্যা করাইতেন। 1883 14 ডিসেম্বর হইতে 1884 জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তিনি মাসাধিক কাল শ্রী শ্রী ঠাকুরের পদছায়ায় দক্ষিণেশ্বরে থাকিয়া নিরবচ্ছিন্ন সাধনা করেন। ঠাকুরের সঙ্গ করিতে করিতে যেমন তাহার হৃদয় কপাট খুলিয়া যায়, অমনি সঙ্গে সঙ্গে অহংকারও নাশ হইতে থাকে। ঠাকুর বলিতেন, এর অহংকার নাই। অহংকার থাকিলে তাহার জীবনে যে কাজ করিবার ভার তিনি ঠাকুরের কাছে পাইলেন, তাহা করিতে পারিতেন না। সে কাজ ঠাকুরের কথা লোককে শোনানো। 5 ভাগ শ্রী শ্রী কথামৃতের মধ্যে শ্রীম নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া শ্রীরামকৃষ্ণদেবকে সম্পূর্ণরূপে প্রকাশ করিয়াছেন। তিনি বহু কাল্পনিক নামে সাহায্য লইয়াছেন, মণি, মোহিনীমোহন, একটি ভক্ত, মাস্টার, শ্রীম, ইংলিশম্যান ইত্যাদি। লেখকের ব্যক্তিত্বের অভিব্যক্তি কোথাও নাই। 2-1 স্থানের 2-1টি নিভৃত চিন্তার মাত্র পরিচয় পাওয়া যায়, তাহাও ঠাকুরের ভাবের উপর ভিত্তি করিয়া তাহারই মহিমা প্রকাশের প্রয়াস মাত্র। সেগুলি সেবকের নির্মল হৃদয় আকাশে শ্রীরামকৃষ্ণদেবের ছবি ছাড়া আর কিছুই নয়। এমনি করিয়া নিজেকে মুছিয়া ফেলিয়াছিলেন বলিয়াই স্বামী বিবেকানন্দ গসপেল পড়িয়াই 1897 খ্রিস্টাব্দে লিখিয়াছিলেন, I now understand why none of us attempted his life before. It has been reserved for you, this great work. Socratic dialogues are Plato all over. You are entirely hidden. শ্রী কেশবগুপ্ত লিখিয়াছেন, সাহিত্য যশের লোভ দমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সার্থকতা। রাতের ফুলের মতো নিজেকে লুকিয়ে রেখে বাস বিলানোই এই ধর্মগ্রন্থের প্রগাঢ় সৌন্দর্য। মধ্যে মধ্যে ঠাকুর যে তাহার পরীক্ষা লইতেন, তাও শ্রী শ্রী কথামৃতে পাওয়া যায়। 1884 9 নভেম্বর। এইভাবে দেখা যাইতেছে এই কার্য মহেন্দ্রনাথের জন্য নির্দিষ্ট ছিল। মহেন্দ্রনাথ শ্রী ঠাকুরের সঙ্গকালীন তাহার অমৃতময়ী অমর বাণী দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন, বর্ষ, তারিখ, বার, তিথি সমেত। ইহারই উপর ভিত্তি করিয়া গসপেল ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 5 ভাগের উৎপত্তি। এ কাজ ইতিহাসে দ্বিতীয়বার হইয়াছে বলিয়া শোনা যায় নাই, এবং অবতার পুরুষের জীবনচরিত এমনভাবে আর কখনো কোনো অবতারেই লেখা হয় নাই। ইহা এক নূতন ধরনের, এবং শ্রী শ্রী কথামৃত সম্বন্ধে ইন্ডিয়ান নেশন পত্রে মিস্টার এন ঘোষ মহাশয় সত্যই লিখিয়াছিলেন, They take us straight to the truth and not through metaphysical maze. The style is biblical in simplicity. What a treasure would it have been to the world if all the sayings of Sri Krishna, Buddha, Jesus, Muhammad, Nanak, Sri Chaitanya could have been thus preserved. এ কাজ কি যে সে করিতে পারে? করিলেও এমন খাঁটিভাবে হয় না। এ কার্যে ঠাকুরের ইচ্ছা ও কৃপা চাই। তাই তিনি আগে পাত্রকে নিরহংকার করাইয়া লইলেন।
তাই মহেন্দ্রনাথ নিজেকে লুকাইবার জন্য বহু কাল্পনিক নাম গ্রহণ করিয়াছেন, তাহাও শ্রী শ্রী কথামৃতে পাওয়া যায়। মহেন্দ্রনাথের মুখের কথা ও ভাবে দেখা যাইত যে সর্বতোভাবে ঠাকুরের দাস হইয়া তাহার সঙ্গে সঙ্গে রহিয়াছেন এবং নিজেকে সন্ন্যাসী রাখিয়াছিলেন। প্রায়ই বলিতেন, আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত টু বি অ্যাজ পারফেক্ট অ্যাজ আওয়ার ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ঠাকুরের দেহান্তের পর তিনি বরাহনগর মঠে মধ্যে মধ্যে গিয়া গুরু ভাইদের সঙ্গে থাকিতেন, যাহাতে তাহাদের সেবা ও সাধনা, ত্যাগ ও কঠোরতার আদর্শ নিজের মধ্যে ঘনীভূত হয়। মাঝে মাঝে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করিবার উদ্দেশ্যে নিঃস্ব লোকের ন্যায় সেনেট হলের সম্মুখে রাত্রিযাপন করিতেন। মাঝে মাঝে পশ্চিমে কুটিতে থাকিয়া সাধুদের ন্যায় তপস্যা করিতেন। সময় সময় তীর্থ হইতে আগত যাত্রীদের দেখিবার উদ্দেশ্যে হাওড়া স্টেশনে যাইতেন এবং তাহাদের প্রণাম করিতেন। তাহাদের নিকট হইতে প্রসাদ লইয়া নিজে গ্রহণ করিতেন এবং সঙ্গে কেহ থাকিলে তাহাদের দিয়া বলিতেন, প্রসাদ ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। মহেন্দ্রনাথ সুযোগ সুবিধা পাইলেই ঠাকুরের সঙ্গ করিতেন, দক্ষিণেশ্বরে বা কোনো ভক্ত মন্দিরে। এমনকি টিফিনের সময়ও তিনি ঠাকুরের সঙ্গ করিতেন যখন কোনো ভক্ত মন্দিরে ঠাকুর আসিতেন। এই ঘন ঘন ঠাকুরের কাছে আসায় শ্যামপুকুর স্কুলের পরীক্ষার ফল ভালো না হওয়ায় বিদ্যাসাগর মহাশয় খোঁটা দিয়া বলিয়াছিলেন, মাস্টার পরমহংসকে নিয়ে ব্যস্ত, স্কুলের কাজ ভালো মন্দ হওয়ার দিকে লক্ষ্য করিবার সময় নাই। এই গঞ্জনায় গুরুর নাম তুলিয়া খোঁটা দেওয়ায় তিনি তৎক্ষণাৎ স্কুলের চাকরি ছাড়িয়া দেন। পরে ঠাকুর শুনিয়া বলিয়াছিলেন, বেশ করেছ, মা চালিয়ে দেবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোনো কিছুর প্রয়োজন হইলেই তিনি মহেন্দ্রনাথকে তাহা বলিতেন। এই সঙ্গে বলিতেন, সকলের জিনিস গ্রহণ করিতে পারি না। মহেন্দ্রনাথ তাহার আচার ব্যবহার ও সরলতার জন্য শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে বিশেষ প্রিয় ছিলেন। নরেন্দ্রনাথের পিতৃবিয়োগের পর যখন সংসারে ভারী কষ্ট অথচ সাধনের জন্য প্রাণ আটুবাটু করিতেছে, তখন মহেন্দ্রনাথ 3 মাসের ব্যয়ভারের ব্যবস্থা করিয়া তাহাকে ঠাকুরের নির্দেশ মতো নিশ্চিন্ত মনে সাধনা করিবার সুযোগ করিয়া দিয়াছিলেন। মহেন্দ্রনাথ মধ্যে মধ্যে নরেন্দ্রনাথের মাতার নিকট অতি গোপনে কিছু কিছু সাহায্য দিয়া আসিতেন। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর তাহার সন্তানগণ বরাহনগরে একটি মঠ স্থাপন করেন। সুরেশ মিত্র, বলরাম বসু, শ্রীম প্রভৃতি প্রথম অবস্থায় মঠে বিশেষ আর্থিক সাহায্য করিতেন। মহেন্দ্রনাথ এই সময়ে 2 স্থানে অধ্যাপনা করিতেন। এক স্থানের উপার্জন মঠে খরচের জন্য দিতেন। 1890 হইতে 1893 পর্যন্ত নরেন্দ্রনাথ পরিব্রাজক হইয়া রহিলেন। তাহার দেখা দেখি অন্য গুরু ভাইদের কেহ কেহ তপস্যার জন্য হিমালয় বা উত্তরখণ্ডে চলিয়া গেলেন। এই সময় মহেন্দ্রনাথ ডায়েরিগুলির মধ্যে ডুবিয়া দিবারাত্র শ্রী শ্রী ঠাকুরের চিন্তা এবং শ্রী শ্রী মাকে অবলম্বন করিয়া কাটাইয়া দিতেন। মনের মধ্যে যখনই দ্বন্দ্ব আসিত, মায়ের নিকটে শরণাগতি স্বীকার করিতেন। এই সময় মহেন্দ্রনাথ শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে মধ্যে মধ্যে নিজ বাটিতে আনিয়া সেবা করিতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও মহেন্দ্রনাথের বাটিতে কখনো পক্ষাধিক কখনো বা মাসাধিক কাল বাস করিয়া যাইতেন। ঘট প্রতিষ্ঠা করিতে ঠাকুরের দ্বারা স্বপ্নাদিষ্ট হইলে শ্রী শ্রী মা মহেন্দ্রনাথের বাটিতে আসিয়া নিজ হস্তে ঘট স্থাপনা ও পূজা ব্যবস্থা করেন। তখন হইতেই শ্রীমর বসতবাটি ঠাকুরবাড়ি নামে পরিচিত ও প্রসিদ্ধি লাভ করে। কলেজ স্ট্রিটে ঠনঠনিয়া এলাকায় বিদ্যাসাগর কলেজের খুব সন্নিকটেই এই ঠাকুরবাড়ি। 13-2 গুরুপ্রসাদ চৌধুরী লেন, কলিকাতা 6। ঠাকুর ঘরে ঠাকুরের ব্যবহৃত চটি জুতা, জপের মালা, শ্রীমায়ের সিন্দুর কৌটা ও পদচিহ্ন, ঠাকুর ও মায়ের মস্তকের কেশ ও শ্রীহস্ত ও শ্রীচরণের নখরাজি সকাল বৈকাল ও সন্ধ্যায় পূজা ও আরতি হয়। এই ঠাকুর ঘরে
শ্রীমা কতই না পূজা, ধ্যান ও জপ করিয়াছেন। স্বামীজি ও অন্যান্য ঠাকুরের অন্তরঙ্গ সন্ন্যাসী ও গৃহীভক্তরাও এই ঠাকুর ঘরে পূজা করিয়া গিয়াছেন। শ্রীমর ঘরে ঠাকুরের ব্যবহৃত জামা, গ্লাস, মোলেস্কিনের র্যাপার, মাস্টার মহাশয়কে ঠাকুর প্রদত্ত দেওয়া ছবি ভক্তদের দর্শনের জন্য রক্ষিত আছে। এই ঘরেই কথামৃত রচিত হয়। বেলুড় মঠ, মায়ের বাটি, বলরাম মন্দির প্রভৃতির ন্যায়ই শ্রীমঠ ঠাকুরবাড়ি এক মহাতীর্থস্থান ও দেশ দেশান্তর হইতে এখানে ভক্তমণ্ডলীর সমাগম উত্তরোত্তর বাড়িতেছে। 1889 খ্রিস্টাব্দ হইতে নিয়মিতভাবে প্রতি মাসে মহেন্দ্রনাথ শ্রী শ্রী মায়ের সেবার জন্য টাকা পাঠাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও কোনো কিছুর প্রয়োজন হইলে মহেন্দ্রনাথকে জানাইতেন। জগদ্ধাত্রী পূজার নিমিত্ত জমি খরিদ করিবার কালে মহেন্দ্রনাথের প্রতি হুকুম ও আদেশ করিয়াছিলেন জমি ক্রয়ের টাকা পাঠাইতে। তিনিও পত্রপাঠ 320 টাকা পাঠাইয়াছিলেন। দেশে জলকষ্টের সময় কূপ খননের জন্য মায়ের হুকুমে 100 টাকা পাঠাইয়াছিলেন। মঠে সাধু ভক্তরা সাধন ভজন করিবার জন্য পাহাড়ে বা দূরস্থানে গমন করিলে তাহাদের জন্য অর্থ পাঠাইতেন। একদিন শ্রী শ্রী মায়ের আদেশে শ্রীম তাহাকে কথামৃত শুনাইয়াছিলেন। ইহা শ্রবণে শ্রী শ্রী মাতা ঠাকুরানী অত্যন্ত সন্তুষ্ট হইলেন। শ্রীমকে আশীর্বাদ করিয়া বলিলেন, তোমার মুখে ওই সকল কথা শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন, এবং এই পুস্তক প্রকাশ করিতে আদেশ দিলেন। 1897 খ্রিস্টাব্দে মহেন্দ্রনাথ ইংরাজিতে গসপেল অব শ্রী রামকৃষ্ণ অ্যাকর্ডিং টু এম, আ সন অফ দ্য লর্ড অ্যান্ড ডিসাইপল এর প্রথম প্রকাশ করেন। ইংরাজিতে গসপেল প্রচারিত হইতে আরম্ভ হইলে রামচন্দ্র দত্ত যোগোদ্যান হইতে প্রকাশিত তত্ত্বমঞ্জরিতে অগ্রহায়ণ 1304 সালে লিখিলেন, শ্রদ্ধাস্পদ মহেন্দ্রনাথ গুপ্ত প্রভুর প্রতি তাঁহার যেরূপ বিশ্বাস সেইরূপ বিশ্বাসের পরিচয় স্বরূপ প্রভুর উক্তিগুলি মনুষ্য শক্তি সঙ্গত চেষ্টায় সাধারণের শিক্ষার নিমিত্ত পুস্তিকাকারে মুদ্রিত করিয়া বিতরণ করিতেছেন। গুপ্ত মহাশয়ের নিকট আমাদের অনুরোধ, এই উপদেশগুলি খণ্ডাকারে বাহির না করিয়া একেবারে বৃহৎ আকারে মুদ্রিত করিলে ও বাংলা ভাষায় লিখিলে সাধারণের বিশেষ কল্যাণ হইবে। পরে তাহাই হইল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত নাম ধারণ করিয়া তত্ত্বমঞ্জরি, বঙ্গদর্শন, উদ্বোধন, হিন্দু পত্রিকা প্রভৃতি তৎকালীন প্রচারিত মাসিক পত্রিকায় প্রকাশিত হইতে লাগিল। পরে এইসব একত্রীভূত করিয়া স্বামী ত্রিগুণাতীতানন্দ কর্তৃক উদ্বোধন প্রেস হইতে 1902 সালে প্রথম ভাগ প্রকাশিত হয়। পরে দ্বিতীয় ভাগ 1904, তৃতীয় ভাগ 1908, চতুর্থ ভাগ 1910 এবং পঞ্চম ভাগ 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভারতীয় ও বিদেশীয় অনেকগুলি ভাষায় এই পুস্তকের অনুবাদ হইয়াছে। সকলেই বলিতে লাগিলেন, বঙ্গ সাহিত্যে এক অমূল্য রত্নের প্রচার হইয়াছে। নব্য ভারত লিখিলেন, ভিন্ন এই রত্ন আর কাহারও ঘরে নাই। সঞ্জীবনী লিখিলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বস্তুত অমৃতের নিধি। মনীষী রোমারোলা লিখিলেন, দ্য এক্স্যাক্টিটিউড ইজ অলমোস্ট স্টেনোগ্রাফিক। শ্রী শ্রী কথামৃত প্রকাশের পর মঠে ও শ্রী শ্রী মায়ের বাটিতে নূতন নূতন ভক্তের সমাগম হইতে লাগিল। শ্রী শ্রী কথামৃত পাঠে সন্ন্যাসী সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল। শোক তাপের সংসারে শান্তির মন্দাকিনী ধারা প্রবাহিত হইল। স্বামী প্রেমানন্দ লিখিলেন, কথামৃত পাঠে হাজার হাজার লোক প্রাণ পাচ্ছে, সহস্র সহস্র ভক্ত আনন্দ উপলব্ধি করছে, কত শত লোক সংসারের তাপে তাপিত হয়ে শান্তি পাচ্ছে এই শোক মোহের সংসারে। সকলে চিনিতে পারিলেন যুগাবতার শ্রীরামকৃষ্ণ লোক পাবন রূপে আবির্ভূত হইয়াছিলেন।
তাহার চরণে প্রাণ সমর্পণ করিলেই জীবের শান্তি আসিবে ও জীব নির্ভয় হইবে। 1955 খ্রিস্টাব্দে শ্রীমর জন্মোৎসব উপলক্ষে সভাপতির ভাষণে হেমেন্দ্র প্রসাদ ঘোষ বলেন, শ্রীম প্রথম তাহার কথামৃতের মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে অতি অল্প সময়ের মধ্যেই লোকচক্ষুর সম্মুখে উদ্ঘাটিত করেন। এই কথামৃত তিনি রচনা না করিলে শ্রী ঠাকুরকে চিনিতে বহু বিলম্ব হইত। গার্হস্থ্য ধর্ম পালন করিয়াও যে ভগবৎ সত্তাকে লাভ করা যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ দর্শিত এই সত্য শ্রীমর মধ্যে মূর্ত হইয়া ফুটিয়া উঠিয়াছে। পাশ্চাত্য দেশ হইতেও বহু ভক্তের তাহার বাটিতে সমাগম হইল। তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একমাত্র গুরুদেব শ্রী রামকৃষ্ণের কথাই তাহাদের শুনাইতেন। মহেন্দ্রনাথ বলিতেন, I am an insignificant person, but I live by the side of an ocean, and I keep with me a few pitchers of sea water. When a visitor comes, I entertain him with that. What else can I speak of but his words? এমন প্রাণস্পর্শী ও দরদপূর্ণভাবে বলিতেন, মনে হইত যেন ঠাকুরের নিকট বসিয়াই তাহারা উহা শুনিতেছেন। যে স্থানে বসিয়া তিনি ঠাকুর সম্বন্ধে আলোচনা করিতেন, সেই স্থানে ও ঠাকুরের লীলাক্ষেত্রগুলির মধ্যে যেন সেতু নির্মিত হইত। তাহার আলোচনা বাস্তব রূপে রূপায়িত হইত। পল ব্রান্টন মহেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাহার সাক্ষাৎকারের বিবরণী সার্চ ইন সিক্রেট ইন্ডিয়া পুস্তকে লিপিবদ্ধ করেন। প্রথম সাক্ষাৎকারের বিবরণী প্রসঙ্গে এক স্থানে লিখিয়াছেন, আ ভেনারেবল patriarch has stepped out from the pages of Bible and a figure from Mosaic times has turned to flesh. স্বামী যোগানন্দ ভবিষ্যৎ অধ্যাত্ম জীবন লাভে প্রথম অবস্থায় মহেন্দ্রনাথের নিকট কিরূপ অনুপ্রেরণা পাইয়াছিলেন সে বিষয় অটোবায়োগ্রাফি অব আ যোগী পুস্তকে লিপিবদ্ধ করিয়াছেন। মহেন্দ্রনাথ গৃহী সন্ন্যাসী, তাহার জীবন কথা ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুধু অপরূপ সাহিত্য নয়, ইহা দিব্য জীবনের অমর বাণী। মহেন্দ্রনাথের সংস্পর্শে আসিয়া বহু যুবক সন্ন্যাসী হইয়াছেন ও ধর্মজীবনে নূতন অনুপ্রেরণা পাইয়াছেন। যাহারা একবার তাকে দর্শন করিয়াছেন, তাহার যোগী জনচিত মূর্তি, নিরহংকার ও সরলতা কখনো ভুলিবার নয়। স্বামী বিজ্ঞানানন্দ একসময় বলেন যে, মঠে 14 আনা সাধু দেখছি সন্ন্যাসী হয়েছেন কথামৃত পড়ে ও মাস্টার মহাশয়ের সঙ্গ করে। স্বামীজির সৃষ্ট মঠে সন্ন্যাসীরা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকিবেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত পাঠে যেন সেই সন্ন্যাসী মণ্ডলী তৈয়ারি হইবেন। গসপেল অব শ্রীরামকৃষ্ণ 2nd ভলিউম এবং মর্ন স্টার এ শ্রী শ্রী কথামৃতের অন্য অধ্যায়গুলির অনুবাদ তাহার অনুমতি ও পরামর্শ উপেক্ষা করিয়া হওয়ায় তিনি কিরূপ ব্যথিত, অন্তরে আঘাত পাইয়াছিলেন তাহা তাহার পত্রে পরিলক্ষিত হইয়াছে। ডিয়ার অব্যক্ত বাবাজি, my love and salutations to you all. The translation of Gospel in the Morn Star is, I regret to say, not satisfying to me. Being an eyewitness, I naturally want the spirit to be kept up in the translation. Moreover, the report of a meeting should not appear in a mutilated form. The translation should be done by myself. You may do the work after my passing away, which is by no means at a distant contingency. I am 76 and my health is not at all good. It is painful to see the gospel presented in this way. I do not approve the translation which has appeared as volume number 2 from Madras. মহেন্দ্রনাথ কখনো কাহাকেও শিষ্য করেন নাই, মন্ত্র বা দীক্ষা দেন নাই। ঠাকুরের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করিবার চেষ্টা করিতেন। তাহার ধর্ম বিষয়ে গোঁড়ামি ছিল না এবং সকল ক্ষেত্রেই একমাত্র শ্রীরামকৃষ্ণের সমন্বয় মূর্তি দেখিতেন।
সারা জীবন ধরিয়া ঠাকুরের অমীয় অমৃতবাণী পরিবেশন জীবনের ব্রতরূপে পালন করিয়াছেন। মাস্টার মশায়ের অনুধ্যান পুস্তকে স্বামীজির ভ্রাতা পূজ্যপাদ মহেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন, তাহার ভাব ছিল গুরু ইষ্ট এক, গুরুই ইষ্ট, ইষ্টই গুরু, উভয়েতে অভিন্ন। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ তাহার বিষয় চিন্তা, অনুধ্যান ও নিরবচ্ছিন্ন চর্চা করিয়া তাহার অন্তরটা শ্রীরামকৃষ্ণময় হইয়াছিল এবং বাহিরটা মহেন্দ্রগুপ্ত ছিল। তাহার ব্যক্তিত্ব বা স্বাতন্ত্র্য ভাব ত্যাগ করিয়া তিনি রামকৃষ্ণময় হইবার চেষ্টা করিয়াছিলেন। অন্যবিধ চিন্তা, নিজের স্বাধীন চিন্তা বা ভাব নিজে কিছুই রাখেন নাই, যাহাকে ইংরেজিতে বলে ফায়ারি ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট বা সেলফ অ্যাসার্শন, তিনি তাহা রাখেন নাই। অর্থাৎ প্রজ্বলিত অগ্নিশিখার ন্যায় স্বাধীন চিন্তা বা আত্মবিকাশের ইচ্ছা সম্পূর্ণ ত্যাগ করিয়াছিলেন। তাহার রামকৃষ্ণময় অন্তর হইয়াছিল। শ্রীরামকৃষ্ণের প্রতিবিম্ব হইয়া থাকাই যেন তাহার জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল। এই জন্য বলিতেছি, তিনি তাহার স্বাধীন চিন্তা বা ব্যক্তিত্ব বা স্বাতন্ত্র্য ভাব বিসর্জন দিয়া গুরুগত প্রাণ হইয়াছিলেন। গুরুর আদেশ, গুরুর বাণী, গুরুর প্রসঙ্গ এই হইল তাহার পক্ষে অভ্রান্ত ও একমাত্র ধ্যেয় বিষয়। অবশ্য সংসারের কার্যে বা স্কুলে পড়াইবার সময়, অর্থাৎ নিম্ন স্তরের কার্যের সময় তাহার নিজের ব্যক্তিত্ব ও স্বাতন্ত্র্য ছিল। তিনি যখন ঘর সংসার করিতেন বা স্কুলের তত্ত্বাবধান করিতেন, তখন তাহার নিজের স্বতন্ত্র মত ছিল। এই সকল নিম্ন স্তরের কথা। কিন্তু নিম্ন স্তরের কার্যের ভিতরেও যে তাহার রামকৃষ্ণময় দৃষ্টি ও রামকৃষ্ণ বর্ণ সংমিশ্রিত ছিল, তাহা বেশ প্রকাশ পাইত। এই জন্য বলিতেছি, মাস্টার মশায়ের ভাব হইল অন্তর রামকৃষ্ণ, বাহির মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী শ্রী ঠাকুরের জীবিতাবস্থায় ভক্তদের মধ্যে মহেন্দ্রনাথই প্রথম গুরুর জন্মস্থান দর্শন করেন। ইহা তাহার নিকট পরম পবিত্র তীর্থস্থানরূপে পরিগণিত ছিল। এই স্থানের প্রতিটি ক্ষেত্র পবিত্র জ্ঞানে সাষ্টাঙ্গ হইয়াছিলেন ও ওই স্থানের মৃত্তিকা পবিত্র জ্ঞানে সঙ্গে আনিয়াছিলেন। শ্রী শ্রী ঠাকুর ইহা শুনিয়া বলিয়াছিলেন, কেহ বলে নাই, নিজেই। আনন্দে অশ্রু বিসর্জন করেন ও তাহার মাথায় গায়ে হাত দিয়া আশীর্বাদ করেন ও বলেন, মাটি আনা ভক্তি। মহেন্দ্রনাথ ঠাকুরের আদেশ মতো তারকেশ্বরে তারকনাথ ও পুরীক্ষেত্রে জগন্নাথ দেবকে স্পর্শ করিয়া অভাবনীয় আনন্দ লাভ করিয়াছিলেন। ইহা শুনিয়া ঠাকুর মহেন্দ্রনাথের হাত স্পর্শ করিয়া বলেন, তুমি শুদ্ধ। যখনই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পুস্তক আকারে লেখন কার্য আরম্ভ হইত, তখনই দেখা যাইত তিনি শুদ্ধাচারে একাহার ও হবিশ্বাসী হইয়া কাল কাটাইতেন। যতদিন না এই পুস্তকের কপি বাহির হইত, ততদিন এই ব্রত পালন করিতেন। পঞ্চম ভাগ মুদ্রণ সমাপ্তকালে তিনি দেহত্যাগ করেন। ঠাকুর বলিতেন, ভাগবত ভক্ত ভগবান তিনি এক। ভাগবতাকার ভাগবতের সঙ্গে চিরজীবন লাভ করেন, তাই মহেন্দ্রনাথেরও অমরত্ব লাভ হইয়াছে। যতদিন শ্রীরামকৃষ্ণ নাম ধরাধামে থাকিবে, ততদিন শ্রী ভাগবত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সেই সঙ্গে শ্রীমও অমর হইয়া থাকিবেন। 20 জ্যৈষ্ঠ রাত্রিতে শ্রী শ্রী কথামৃত লেখার কাজ সমাপন করিয়া মহেন্দ্রনাথ অসুস্থ হইলেন। শনিবার সকাল 6টার সময় শ্রী শ্রী ঠাকুর ও মায়ের নাম করিতে করিতে ও গুরুদেব, মা আমায় কোলে তুলে নাও, এই শেষ প্রার্থনা ঠাকুরকে জানাইয়া যোগীবর 78 বৎসর বয়সে দেহত্যাগ করিলেন। এ যেন ইচ্ছামতো যোগী জন সুলভ যোগে মৃত্যু, যেন ঠিক ঘুমাইয়া পড়িলেন।
কাশীপুর শ্মশানে যে স্থানে শ্রী শ্রী ঠাকুরের দেহ পঞ্চীভূত হইয়াছিল, তারই দক্ষিণ প্রান্তে তাঁহারও পবিত্র দেহ চরম পরিণাম প্রাপ্ত হয়। মহেন্দ্রনাথ চিরকাল শ্রী শ্রী ঠাকুরের দাস হইয়াছিলেন ও অন্তিমেও তাঁহারই নিকট স্থান পাইলেন। মহেন্দ্রনাথের পূর্বে শ্রীরামকৃষ্ণের বহু অন্তরঙ্গ ভক্ত এই মায়ার জগৎ ত্যাগ করিয়াছিলেন, কিন্তু এই অমূল্য স্থানটি শ্রী শ্রী ঠাকুর যেন তাঁহারই প্রিয় দাস শিষ্যের জন্য নির্ধারিত রাখিয়াছিলেন। এই সময় ঠাকুরের সমাধি স্থানটি শ্বেত প্রস্তরের বেদী আকারে ছিল। মাস্টার মহাশয়ের মন্দির পরিকল্পনার সময় তাঁহার দুই সুযোগ্য পুত্র প্রভাষচন্দ্র গুপ্ত ও চারুচন্দ্র গুপ্ত শ্রী শ্রী ঠাকুরের ও মাস্টার মহাশয়ের সমাধি মন্দির একত্রে নির্মাণ করিবার প্রায় সমগ্র ব্যয়ভার বহন করেন। উল্লেখযোগ্য, স্বামী নিত্যাত্মানন্দ রচিত শ্রীমদর্শন গ্রন্থে শ্রীমর জীবন কাহিনী বিশদরূপে আলোচিত হইয়াছে। গ্রন্থকার শ্রীমর সংক্ষিপ্ত জীবনী সমাপ্ত।